আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। শুক্রবার এই সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে পিটিআই। এতে বলা হয়, ডক্টর ইউনূস বলেছেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 2011 সালে ঢাকা সফরকালে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর কারণে দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান হচ্ছে না। মমতা দাবি করে আসছেন, তার রাজ্যেই পানির সংকট রয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতে তোলার কথা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ বাহিনীর এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ রয়েছে। শাহজাহান খান ও তার ভাই, ছেলে সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পত্তির তথ্য রয়েছে। এর আগে অনিয়ম, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাহজাহান খান সহ 5 মন্ত্রী, এমপির বিরুদ্ধে অনুসন্ধান করেন দুর্নীতি দমন কমিশন। গত 20 আগস্ট এ সংক্রান্ত অনুমোদন দেয় দুদক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আবারও চড়া মুরগির বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মুরগির দাম। বেড়েছে রসুনের দামও। পেঁয়াজ প্রতি বিক্রি হচ্ছে 240 টাকা। শুল্ক কমানোর ঘোষণার কোনো প্রভাব পড়েনি আলু ও পেঁয়াজের দামে। মেজবা হাসানের রিপোর্ট। সরকার পরিবর্তনের 1 মাসের মাথায়ও বাজারে তেমন প্রভাব না পড়ায় অনেকটাই হতাশ ক্রেতাদের অনেকেই। বাজারের দাম তো কমে নাকি, বাজারের দাম এই যে 120 টাকা রাখলো পেঁয়াজ, ওই কম, আগে এই দামে এসেছিল। সবচেয়ে মাত্র সবকিছু আমার কাছে বেশি মনে হচ্ছে, এখন তো আগে যেমন ছিল এরকমই। গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা। ডিমের দামে নেই কোনো স্থিতিশীলতা। একদিন কিছুটা বাড়ছে তো অন্যদিন কিছুটা কমে। কেন দামের এই ওঠানামা, তার কোনো সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছে। হঠাৎ করে দাম বাড়ার কারণ হলো মার্কেটে মাল কম আসতেছে। ছোট মুরগিটা 62 কিনছি, বড় মুরগিটা 60 টাকা কিনছি। এখন মাসের প্রথম সপ্তাহে তো এখন ওই কাস্টমার একটু বাজার আছে, আবার শুক্রবার একটু 10 টাকা বেশি এমনি থাকে। বিশেষ শুক্র, শনি এই 3 দিন একটু বেশি থাকে। কিছু সবজির দাম অল্প কমেছে, তবে অধিকাংশ সবজির দামই বাড়তি। বৃহস্পতিবার দাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আলু ও পেঁয়াজের শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হয়। তবে এ দুটো পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। পেঁয়াজের কেজি 110 থেকে 120 টাকা, আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। আবার বেড়েছে রসুনের দাম, কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। আলু 55 টাকা করে কেজি, যেটা গত সপ্তাহে 55 টাকা ছিল। রসুনের বাজারটা একটু চড়া, যেটা 220 টাকা ছিল গত সপ্তাহে, কিন্তু এখন 240 টাকা হয়েছে। রুই, তেলাপিয়া ও পাঙাশের মতো মাছের দাম কিছুটা বেড়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। টালমাটালে এই বাজারে স্বস্তি ফেরেনি স্বল্প আয়ের মানুষদের। দামও তো বেশি, মানে শাক দাম, ডুমুরা শাক 40 টাকা, 5 শাক 10,000 বেতন পেয়ে আমরা মাংস কিনে বিদ্যা, মাছই কিনে বিদ্যা। 2 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 10 পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পোশাক সহ শিল্পাঞ্চলে অস্থিরতা রোধে ঢাকার আশুলিয়ার নাশকতাকারী সন্দেহে 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মধ্যরাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। আশুলিয়া থানার পরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। জানান, আটককৃতরা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চল অস্থিতিশীল করার চেষ্টা করছিল। গাজীপুর শিল্পাঞ্চল স্বাভাবিক হলেও বিভিন্ন অজুহাতে অস্থিতিশীল করা হচ্ছিল আশুলিয়া। শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে ভাড়া করে আনা হয়েছিল বহিরাগতদের। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিল্পাঞ্চলে অস্থিরতার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। বেতন বৈষম্য নিয়ে টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের কারণে অস্থিরতা তৈরি হয় পোশাক শিল্প খাতে। 10 ধাপে বেতন নির্ধারণ, নবম বেতন কমিশন গঠন সহ 5 দফা দাবিতে 36তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শ্রমিক নেতারা নানা বৈষম্যের কথা তুলে ধরেন। এ সময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিতে সরকারের প্রতি দাবির কথা তুলে ধরেন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস। সারা দেশের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন ছাড়াও শতভাগ পেনশন ভাতা পুনর্বহাল সহ 5 দফা দাবির কথা তুলে ধরেন বক্তারা। আন্তর্জাতিক আইন না মেনে ভারত ও বাংলাদেশের সীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। সকালে রাজধানী শাহবাগ থেকে এই লং মার্চ শুরু করে তারা। লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ভারত অভিন্ন নদীর পানি নিয়ে বাংলাদেশের সাথে অমানবিক বাঁধ ব্যবস্থা তৈরি করে বাংলাদেশের ক্ষতি করছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা পেতে এই লং মার্চকে সফল করার আহ্বান জানান তারা। বলেন, উজানে ভারতের বাঁধ বাংলাদেশের জন্য একটি মরণ ফাঁদ। লং মার্চটি কুমিল্লা হয়ে ফেনীর দিকে যাবে। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের সভাপতিকে স্বৈরাচার সরকারি মদতপুষ্ট উল্লেখ করে সংগঠনের বর্তমান কমিটির পদত্যাগ দাবি করেছে সদস্যরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন টোয়াবের সদস্য অবসরপ্রাপ্ত মেজর শেখ আবু মাহাদি। এ সময় টোয়াব সদস্যরা অভিযোগ করেন, স্বৈরাচারী সরকারের সহযোগিতায় ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচিত বর্তমান কমিটি দেশের ট্যুরিজম শিল্পকে ধ্বংস করে দিয়েছে। দেশের অগ্রগতিতে সম্ভাবনাময়ী এই খাতকে কাজে লাগাতে দ্রুত নতুন নির্বাচন দিয়ে প্রকৃত ব্যবসায়ীদের হাতে দায়িত্ব তুলে দেবার দাবিও জানান তিনি। 1 মাস পেরিয়ে গেলেও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের কোনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি। এমন অভিযোগ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তালিকা প্রকাশ করে তাদের অনুদান ও ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছে। রাজধানীতে দলটির কার্যালয়ে প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন সাধারণ সম্পাদক সাইফুল হক। দ্রুত তালিকা প্রস্তুত করে শহীদ পরিবারকে এককালীন বা মাসিক ভাতা দেওয়ার দাবি জানান। আহতদের চিকিৎসা খরচ দেওয়ার কথা বলেন। সাইফুল হক বলেন, 16 বছরের দুর্নীতি দেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা তৈরি করেছে তারও একটি হিসেব জনগণের সামনে তুলে ধরা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। এবং যারা ছাত্র তরুণদের সাথে একটা অংশ আছেন যারা নানাভাবে অন্তর্বর্তী সরকারকে বহু ধরনের উস্কানি দেবার চেষ্টা করছেন, তারা যেন আন্দোলিত না হন, এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকা দরকার। তাদের কাজটা তারা ঠিক করবেন। আমরা দেখতে চাই সরকার এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে রায়টা দিয়েছে তাকে সংহত করব, তাকে জোরদার করব। এই সরকার ব্যর্থ হবে না, সরকার সফল হবে এবং এই সরকার কোনোভাবে প্রতিপক্ষ হবেন না তারা। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বিনোদন বিভাগে কর্মরত গণমাধ্যম কর্মীদের সমন্বিত প্ল্যাটফর্ম টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেজাব।
দুপুরে রাজধানীর পল্টনে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে টেজাব। এতে চ্যানেল 24 এর নাজমুল আলম রানাকে সভাপতি ও ৭১ টিভির বুলবুল আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি করা হয়। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।